সাধারণ আলিম সমাজ কর্তৃক আয়োজিত অধ্যকার এই আলোচনা সভা। আজকের আলোচনা সভার শিরোনাম দেওয়া হয়েছে 13 থেকে 24 ফ্যাসিবাদ পতনে আলেম সমাজের রাজনৈতিক অবদান। এই আলোচনার এই শিরোনামে আমরা এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলোচকদের, সম্মানিত আলোচকদের আলোচনা শুনছিলাম এবং এখনো মঞ্চে আমাদের দেশের বাঘা বাঘা আলোচক এবং এই 24-এর বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডারগণ উপস্থিত রয়েছেন। আমরা মনোযোগ সহকারে তাদের আলোচনাগুলোকে শ্রবণ করব। এ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আজকের যে মূল প্রতিপাদ্য আলেম সমাজের অবদান, সেই দিকেও আলোচকগণ দৃষ্টিপাত করেছেন তুলনামূলক কম। তবে আমরা আলহামদুলিল্লাহ ক্রিটিসিজম আমরা শুনেছি। আমাদের ভুলগুলো কোন জায়গাগুলোতে, আমাদের সংশোধনের কি প্রয়োজন, আমাদের কাজকে, আমাদের যে অবদানগুলোকে রয়েছে এই অবদানগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্যে, এস্টাবলিশ করবার জন্যে আর কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা শুনেছি এবং আমরা রাজনৈতিক অবদানের কথাও শুনেছি। আমি আজকে এই 13 থেকে নিয়ে শুরু করে আজকে যে 24 পর্যন্ত মাদারিসে কওমি অর্থাৎ আলেম সমাজ, ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র জনতা এবং আলেম সম্প্রদায়ের যে অবদান, অনস্বীকার্য অবদান রয়েছে, এই অবদানের কথা বিস্তারিতভাবে বলবার আমার সেই সময় নেই। আমরা আলোচকদের কাছ থেকে এই কথাটা শুনতে চাইব এবং অবদানগুলোর পাশাপাশি আমাদের যে অর্জনগুলো রয়েছে এই অর্জনগুলো, ছাত্রদের, আলেম সমাজের অর্জনগুলোকে কখনই মূল্যায়ন করা হয়নি। উপযুক্ত তাদের যে অবদান, সেই অবদানের তাদেরকে পুরস্কার প্রদান করা হয়নি, বরং সর্বদাই একটা ক্রিটিসিজমের বৃত্তর ভিতর, একটা সমালোচনার বৃত্তের ভিতর তাদেরকে রাখবার চেষ্টা করা হয়েছে। যদি কথা বলি, আমাদেরকে রাখবার চেষ্টা করা হয়েছে। আর সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গি এটাই, সাধারণ মুসলমানদের সামাজিক একটা কেমন যেন দৃষ্টিভঙ্গি এটা তৈরি হয়েছে যে আলেম সম্প্রদায়, ছাত্র জনতা থাকবে মাদ্রাসায়, আলেমরা থাকবে মসজিদে, আর বাজার, রাষ্ট্র এবং জনপদগুলো চালাবে সব সাধারণ মানুষ, কিংবা যদি অন্য ভাষায় বলি যে রাজনীতি করবে সব ডাকাতের দল। যে যত বড় ডাকাত হবে, যে যত বড় সন্ত্রাসী হবে, যার পেছনে যত অস্ত্রধারী বাহিনী থাকবে, সে তত বেশি মর্যাদা পাওয়ার, আসন পাওয়ার এবং মনোনয়ন পাওয়ার অবস্থানে তিনি যাবেন। যার কারণে আমরা কিছুদিন আগে বিগত পতিত ফ্যাসিস্টদের কথায় নির্বাচনের আগে, 2024-এর নির্বাচনের আগে আমরা শুনেছি 10টা হোন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, আপনারা শুনেছেন। তো কাজেই এই যে একটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির আওতায় কিন্তু আলেম সমাজের অবদানকে সবসময় খাটো করে এবং যতই অবদান রাখবার চেষ্টা করা হয়েছে, যতই রক্তের বন্যা ভাসাবার চেষ্টা করা হয়েছে, যতই দেশপ্রেম এবং রাষ্ট্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উলামায়ে কেরাম, ছাত্র জনতা নিজেদের সর্বটা বিলীন করে আপনার নিজেদের অবদানকে রাখবার চেষ্টা করা হয়েছে, সেই অবদান শেষ করবার পর, সেই কার্য সম্পাদন করবার পর তাদেরকে স্পষ্টভাবে ভুলে যাওয়া হয়েছে। তো কাজেই আজকে আমরা আগামীর যে নতুন বন্দোবস্তের আলোচনা চলছে, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের ছাত্র জনতার দুর্বার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানিতে আমরা স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমাদের স্পষ্টভাবে একটা কথা পরিষ্কার, এই নতুন বন্দোবস্তের আওতায় একটা কথা পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা, এবং গতকালকে নাগরিক পার্টির যে ঘোষণা, সেই অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। এই যে ব্যবস্থাপনা এবং রাজনৈতিক ব্যবস্থাপনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে নতুন বয়ানগুলো আসছে, এই বয়ানের ভিতরে অবশ্যই উলামায়ে কেরামের অবদান, মাদ্রাসার ছাত্রদের অবদান এবং তাদের পুরস্কার, তাদের কি প্রদান করা হবে এবং তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটি, তাদেরকে কি ধরনের সুযোগ এবং তাদেরকে ঘর কোণে রাখার যে একটা মানসিকতা, সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে তাদেরকে শুধুমাত্র ক্রিটিসিজমের বৃত্তের ভিতর আবৃত রাখার যে মানসিকতা, এটা থেকে বেরিয়ে এসে কিভাবে মেইন স্ট্রিমের সাথে
এই কওমি এবং এই মাদ্রাসার ছাত্র, এই উলামায়ে কেরামের সম্পৃক্ত সর্বত্র, শুধু মসজিদে নয়, শুধু মাদ্রাসায় নয়, বরং থানায়, বরং বাজারে, বরং রাজনৈতিক মঞ্চে এবং বরং সর্বত্র যেখানে জনসাধারণের কার্যক্রম রয়েছে, এদেশের মানুষের কার্যক্রম রয়েছে, এদেশের মুসলমানদের কার্যক্রম রয়েছে, সেখানে কিভাবে এই তবকাকেও নর্মালাইজ করা যায় সেই বন্দোবস্ত আমাদেরকে ঘোষণা করতে হবে। আমাদের বয়ানে সেই ধরনের ব্যবস্থাপত্র থাকতে হবে। যারাই সামনে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পরিকল্পনা এবং রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা করবেন, তাদেরকে অবশ্যই আমি ABCD কোনো ধরনের দলের পদবিন্যাস করতে চাচ্ছি না, বরং যারাই উলামায়ে ইকরাম এবং ইসলামপন্থী এই ছাত্র জনতা উলামায়ে ইকরামদের ব্যাপারে স্পষ্ট আন্তরিকতা প্রদর্শন করে বাংলাদেশের 1 কোটির বেশি যে ভোটার, এই ভোটারদের ভোট এবং এদের মতামত এবং এদের সমর্থন এবং আমাদের শক্তি এবং আমাদের দোয়া এবং আমাদের আন্তরিকতা ইনশাআল্লাহ তাদের সাথে সঙ্গী হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করেন।